হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও খুবই ভালো আছি। তো রাকিস ফ্যামিলিতে তোমাদের সকলকে আরও একবার ওয়েলকাম জানিয়ে তোমাদেরকে সাথে নিয়ে এখন থেকে ভিডিওটি স্টার্ট করছি। আমি চলে এসেছি আমার একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা দেখতেই পাচ্ছ যে আমি এক জায়গায় এসেছি। তো আমি কোথায় এসেছি না এসেছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতেই পাচ্ছ সমস্ত দিকে সুন্দর করে বেলুন দিয়ে সাজানো আছে। তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো এটা একটা জন্মদিনের পার্টি। হ্যাঁ, আমি একটা জন্মদিনের পার্টিতে এসেছি। আর এটা হচ্ছে আমার বাপের বাড়ির দেশে চলে এসেছি আমি। হঠাৎ করে এক প্রকার আমি চলে এসেছি। আমার ছোট কাকার ছোট মেয়ের জন্মদিনে আমাদের নিমন্ত্রণ করেছিল। এক প্রকার আমি ভেবেছিলাম আসবো না, যেহেতু মুরাগাছাই মানে কৃষ্ণনগরের দিকে অত্যাধিক ঠান্ডা পড়ে, তাই আসার ইচ্ছা ছিল না। তবুও মানে বারবার করে বলছিল বলে হট করে চলে এসেছি। তাই আর বাড়ি থেকে বেরোনোর ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না। আর আমি এখন কাকির বাড়ি চলে এসেছি, মানে কাকির বাপের বাড়িতে এসে ভিডিওটা স্টার্ট করছি। তো কাকির বাপের বাড়ির সমস্ত রুমগুলো তোমাদের সঙ্গে একবার শেয়ার করলাম। আর এদিকে দেখতে পাচ্ছ যে যেখানে আর কি বার্থডে কেকটা কাটা হবে সেই জায়গাটা সুন্দর করে সাজানো হয়েছে, সেটাও দেখিয়ে নিলাম। আর বার্থডে কেকটা যে যখন কেটেছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, তখন আমার ফোনে একদমই চার্জ ছিল না। তো যাই হোক, যে বার্থডে যে গার্ল সে কেক কেটে সকলকে খাইয়ে দিয়েছে, তো সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এদিকে দেখতে পাচ্ছ আমার কাকি মানে আমার ছোটো মা কেকগুলোকে কেটে সকলকে আর কি ডিস্ট্রিবিউট করে দিয়েছে। সো যাই হোক, তো কেক কাটার পর্ব কমপ্লিট হয়ে গেছে। তো এখন যেটা শুরু হয়েছে সেটা হচ্ছে ফটোশ্যুট করার পর্ব। তো বৌদি প্রথমে বার্থডে গার্লের পাশে দাঁড়িয়ে একটু ফটোশ্যুট করে নিল, মানে আমার বৌদি, নিজের বৌদি। তো তারপরে দেখো তোমাদের দাদা চলে এসেছে। তোমাদের দাদার হচ্ছে এগুলো সব শালি হয়, মানে আমার বোনরা তো শালিই হবে। তো শালির জন্মদিনে এসেছে, তো শালির পাশে বসে একটু ফটো না তুললে হয়, তাই শালির পাশে বসে একটু ফটোশ্যুট করে নিল। আর এদিকে দেখো আমি ক্যামেরাটা অন করে যথারীতি বার্থডে গার্লের পাশে বসে পড়েছি, মানে আমার বোন। তো বোনের পাশে বসে গেছি। আর আমাদের পাশে বসে আছে আমার দাদু, মানে দাদু, নাতি, নাতনি সকলকে নিয়ে বসে আছে। তো দেখতেই পাচ্ছ সকলে কিন্তু তোমাদেরকে হাই বলছে। তবে হ্যাঁ, আমি তোমাদেরকে ভিডিওটা কিন্তু অরিজিনাল সাউন্ডে শেয়ার করতে পারছি না, তার কারণ বোনের বার্থডেতে ডিজে বক্স বাজছিল। তো তোমরা তো জানোই বক্স বাজলে কপিরাইট ক্লেম চলে আসে, তাই অরিজিনাল সাউন্ড আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না। সো দেখতেই পাচ্ছ একে একে সবাই বার্থডে গার্লের পাশে এসে বসছে আর ফটোশ্যুট করছে। আর এদিকে দেখতে পাচ্ছ এখন চলে এসেছে আমার এক বোন আর বোনের জামাই, মানে ভগ্নিপতি। তো ওরা দুজনা মিলে বার্থডে গার্লের সঙ্গে ফটোশ্যুট করে নিল। তো ফটোশ্যুট করার পর্ব শেষ হয়ে গেছে। এদিকে দেখো আমি চলে এসেছি যেখানে খাওয়া দাওয়া করছিল সবাই। তো সেখানে এসে একটু ভিডিও তুলে নিলাম। তো আমার দাদা খেতে বসে গেছে, যথারীতি দাদা বৌদি সকলে খেতে বসে গেছে। তার কারণ তখন বেশি বাজে না, 8:30-9টা মতন বাজে। তো সকলেই খেতে বসে গেছে। তখন অত্যাধিক ঠান্ডা পড়েছিল, জানি না কেন সেদিন এত ঠান্ডা পড়েছিল। তো তাই জন্য সকলে তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে বাড়ি চলে গেছে। আর দাদা বৌদি ওরাও তাড়াতাড়ি খেতে বসে গেছে। আর যেহেতু ছোট বাচ্চা আছে অলি, তো অলিকে খাওয়াতে অনেকটা সময় লাগবে, তো একটু তাড়াতাড়ি বসে গেছে। সো যাই হোক, তো দেখো খাওয়া দাওয়ার দিকটা একটু ফটোশ্যুট করে নিয়ে চলে আসলাম আবার বোনেদের সঙ্গে ফটোশ্যুট করতে। এখানে দেখতেই পাচ্ছ আমরা 3জন এক জায়গায় হয়েছি, আর এদিকে আরেকজন এসে যুক্ত হয়ে গেল, আমরা 4 বোন। আর তোমাদেরকে আরেকটু দেখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে আমি মিথুনকে, মানে আমার ছোটো কাকার মেয়ের জন্মদিনে যেটা গিফট করেছি সেটা তোমাদের একটু দেখিয়ে দিলাম। আমি ওকে একটা রূপোর ব্রেসলেট গিফট করেছি। কেমন হয়েছে ব্রেসলেটটা সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এদিকে দেখো ছোটো মা, দিদি আর মামি 3জনাই মিলে দাঁড়িয়ে ফটোশ্যুট করছিল। তো সেটা একটু ক্যামেরা করে নিলাম, বারবার করে বলছিল একটু ক্যামেরা কর, তো করে নিয়েছি। সো দেখো এখানে নাচ শুরু হয়ে গেছে, মানে বাচ্চারা সকালেই মিলে নাচ করা শুরু করে দিয়েছে, যেহেতু ডিজে বক্স বাজছিল। তো এবার সকলে একে একে এসে জয়েন করছে। আর তোমরা নাচ দেখে বুঝতেই পারছো, যেহেতু আমি মানে কি বলবো বক্স বাজছিল, তোমাদের সঙ্গে গানটা শেয়ার করতে পারলাম না। আমি শুধু মুখে বলে দিচ্ছি, লুঙ্গি ড্যান্স গানে ওরা নাচছিল।
অসাধারণ পারফরমেন্স, সকলের দারুণ সুন্দর নাচ ছিল। শুধু তোমরা দেখো আমার ছেলে একমাত্র নাচতে পারে না, ও শুধু লাফালাফি করতে ভালো পারে, তাই ও কিন্তু লাফালাফি বেশি করছিল, স্টেজ থেকে বারবার লাফ দিচ্ছিল। সো এদিকে ওরা সবাই নাচানাচি করছিল, বাচ্চারা তো আনন্দ করবেই, তো ওরা একটু নাচানাচি করছিল। আর অপোজিট দিকে আর কি যে সমস্ত আত্মীয় স্বজন নিমন্ত্রণ করেছিল আর কি, তারা খাওয়া দাওয়া করছিল। বেশি তেমন লোক ছিল না, মানে যেহেতু অত্যাধিক ঠান্ডা পড়েছে অনেকেই আসেনি, তো যারা মানে এসেছিল আশেপাশে তাদের মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর একটা ব্যাচ বসেছে, তো এরা নাচছিল, তো এদের নাচটা কমপ্লিট হওয়ার পরে আমরাও বসবো খেতে। তো চলো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো ভিডিওটা। ওরা কনস্ট্যান্ট কিন্তু নেচে যাচ্ছে লুঙ্গি ড্যান্স গানে, আর আমার ছেলে কিন্তু দেখতেই পাচ্ছ কনস্ট্যান্ট কিন্তু লাফাচ্ছে, ও কিন্তু নাচতে পারে না, ও শুধু লাফাতেই ভালো পারে। তোমরা হয়তো অনেকেই লাইভে দেখেছো যে আমার ছেলে কেমন লাফাতে ভালো পারে, তো এমনি ও বাড়িতেও সবসময় লাফায়, তো লাফাতেই বেশি ভালো পারে। আর এদিকে দেখো মানে বার্থডে গার্ল যে চেয়ারটায় বসেছিল, তো সেই চেয়ারটাও সরিয়ে দিতে লাস্টে বাধ্য হয়েছে। তখন ওদের এত নাচের ঘটা যে লাস্টে বার্থডে গার্ল যে চেয়ারটায় বসেছিল যে চেয়ারটাও সরিয়ে দিয়েছে। সো দেখো একে একে কিন্তু অনেকেই জয়েন হচ্ছে নাচের জন্য। কি দারুণ নাচ নাচছে, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। সো গাইস দেখো আমাদের বাড়ির সব থেকে ক্ষুদে সদস্যগুলো এখন নাচ করা শুরু করেছে। আর এদের সকলের মাঝখানে দেখো একজন একদম ছোট ক্ষুদে একটা সদস্য আছে, এটা হচ্ছে আমার দাদার মেয়ে, মানে আমার ভাইজি হয়। তো ও কত সুন্দর নাচছে, তোমরা শুধু একবার দেখো কত সুন্দর পায়ের কাজ করছে। মানে আমি জাস্ট অবাক হয়ে দেখছিলাম যে এটুকু বয়সে, ওর সবে 2 বছর বয়স হলো, তো এইটুকু বয়সে যে ও এত সুন্দর নাচ করতে পারছে, মানে আমি এটা দেখেই অবাক হয়ে যাচ্ছিলাম। আর আমি দাদাকে বারবার করে বলছিলাম, দাদা তুই ওকে বড় হলে নাচটা শিখাস, ও ভালো নাচতে পারবে। তো গাইস দেখো ছোটরা কিন্তু ভীষণ রকম আনন্দ করছে। আর এদিকে দেখো দাদু উঠেছে স্টেজে অবশেষে, তো আমাদের দাদু। আর দাদুর সঙ্গে কে নাচ করছে তোমরা নিশ্চয়ই দেখে চিনতে পারছো, তোমাদের দাদা, মানে দাদুর হচ্ছে সম্পর্কে নাচ জামাই হয়, তো দাদু আর নাচ জামাই মিলে ভীষণ রকম নাচানাচি করছিল। তো খুবই আনন্দ করেছে সবাই, মানে বার্থডে পার্টিতে গিয়ে। তো দেখো মানে নাচা গানা কমপ্লিট হয়ে গেছে, তো অবশেষে এখন খেতে বসার পালা। তো আমরা খেতে বসে গেছি, আর এদিকে দেখো বৌদিও খেতে বসে গেছে। তো বৌদির মোটামুটি খাওয়া প্রায় কমপ্লিট, আর আমাদের এখনও মানে থালা দেয়নি, মানে এখনও ভাত দেয়নি আমাদের। আমরা জাস্ট টেবিলে বসে আছি, আমি, তোমার দাদা, তারপর আমার ছেলে, আমার বোন, মা, আমরা সকলে এক ব্যাচেই বসেছিলাম। আর এদিকে দেখো আমার বোনেরা খেতে বসে গেছে। তো যথারীতি দেখো পাতে ভাত পড়ে গেছে, আর হচ্ছে ডাল ভাত, আলু চিপস, ভেজিটেবিল চপ, স্যালাড, এইগুলো ছিল। আর ছিল হচ্ছে তোমার ফ্রাইড রাইস, চিকেন, আর হচ্ছে চাটনি, পাঁপড়, চমচম, রসগোল্লা, দই, মানে এই কটাই আইটেম করেছিল। তো যাই হোক খাবার দাবার খুব ভালো হয়েছে, রান্নাবান্নাও খুব ভালো হয়েছে। সো দেখো আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন আমরা রেডি হচ্ছি, বাড়ির দিকে যাব। আমার দাদুর বাড়ি থেকে আমাদের বাড়ি এই 15-20 মিনিটের রাস্তা আছে। তো প্রচণ্ড ঠান্ডা, সকলে চাদর দেখেছে কেমন মুড়ি দিয়ে রেখেছে। সো দেখো সকলে রেডি হয়ে গেছে। আর মানে যেহেতু সবাই বাড়ির দিকে রওনা দিচ্ছে, তাই বেলুনও খুলে নিয়েছে, মানে বার্থডে শেষ মানে বেলুনগুলো খুলে নিয়ে সব বাড়ি চলে যাচ্ছে। সো গাইজ ভিডিওটা আমি এখানেই শেষ করে দেব, তোমাদের সঙ্গে দেখা হবে আবার অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই বন্ধুরা। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। সো বাই বাই, গুড নাইট।